নিজের জমির পর্চা কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে মাত্র খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার দিয়ে কম্পিউটার পর্চা তোমরা বার করবে, আমি কিন্তু স্পষ্ট এই ভিডিওতে দেখাবো। এবং তাছাড়াও কিভাবে তোমরা পেমেন্ট করবে, কিভাবে তোমরা জিআরএন নাম্বার আরওআর নাম্বার তোমরা বা অ্যাপ্লিকেশান নাম্বার তোমরা কালেক্ট করবে এবং কিভাবে তোমরা সেই কম্পিউটার পর্চা ডাউনলোড করবে, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা দেখছো নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য। এবং মোবাইল, বিশেষ করে মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশানের জন্য আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। তো চলো ভিডিওটি এবার শুরু করি। সবার প্রথমে তোমার মোবাইলের বা ল্যাপটপের বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। স্পেসিফিক কিন্তু আমি বলছি ক্রোম ব্রাউজারে এর কাজটা হয়, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারটা তোমরা কিন্তু ওপেন করবে। ওপেন করে জাস্ট গুগল যে অপশানটি আছে, গুগল অপশানে লিখবে ল্যান্ড বা বাংলার ভূমি .gov.in। এটাই তোমরা লিখে কিন্তু সার্চ করবে এবং সার্চ করার পর তোমাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছ এই ইন্টারফেসটা কিন্তু শো করবে। তো এখান থেকে সবার প্রথমে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন প্রথম থেকে থাকে তাহলে কিন্তু লগ ইন করে নেবে। তো রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো সাইন আপ অপশানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে একটি পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেল। তো এই ফর্মটা কিন্তু তোমরা সম্পূর্ণভাবে ফিল করবে। দেখতে পাচ্ছ ফর্মটা কিন্তু ইজি ফর্ম। তো এখানে কিন্তু তোমরা ফর্মটা ফিল করবে। তো এই ওয়েবসাইটে কিন্তু দুটো কন্ডিশন আছে। একটি হচ্ছে একটি বৈধ মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটা তোমরা দেবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক হওয়া দরকার বা ব্যাংকের সাথে লিঙ্ক হওয়া দরকার। তো সেক্ষেত্রে তোমরা সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে কিন্তু তোমরা মানে তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করবে সেটা দিয়ে কিন্তু লগ ইন করে নেবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু তোমরা সাইন ইনে কিন্তু তোমরা ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছ এই যে। তো এখানে কিন্তু দুটো অপশান প্রথমে দেওয়া আছে, ডিপার্টমেন্টাল ইউজার। তো এখানে কিন্তু এটা তোমাদের হবে না, এটা কিন্তু তোমাদের জন্য নয়। তোমাদের জন্য কিন্তু এটা সিটিজেন বলে। তো সিটিজেনে তোমরা কিন্তু টিক চিহ্ন থাকবে অটোমেটিক্যালি, সেটাই কিন্তু রাখবে। এবং এখান থেকে তোমাদের ইউজার আইডিটা এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছে সেটি কিন্তু বসিয়ে কিন্তু এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি তোমরা কিন্তু কী করবে, নিচের যে ক্যাপচার কোডের লেখার জায়গা আছে এই ক্যাপচার কোডে তোমরা কিন্তু ফিল করবে। করলে নেক্সট করলে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু 4 সংখ্যার ওটিপি পাঠানো হবে। এরকম কিন্তু ওটিপি পাঠানো হবে। ওটিপিটা কিন্তু বসিয়ে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি বলবো যারা এই যে কম্পিউটার পর্চা মানে বার করতে গেলে কিন্তু খতিয়ান নাম্বারের প্রয়োজন হয়। তো যে সকল ব্যক্তির কাছে শুধুমাত্র দাগ নম্বর আছে, খতিয়ান নাম্বার তোমরা জানো না, তারা কিন্তু অবশ্যই নো ইওর প্রপার্টিতে যাবে। প্রপার্টিতে গিয়ে নিচের দিকে আসবে এবং নিচের দিকে এসে তোমরা কোন ডিস্ট্রিক্টে বসবাস করো সেটি কিন্তু সিলেক্ট করবে, কোন ব্লকে বসবাস করো সেটি সিলেক্ট করবে, কোন মৌজায় সেটি সিলেক্ট করবে। করে এখানে কিন্তু সার্চ বাই প্লট বলে লেখা আছে, সার্চ বাই প্লটে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই ঘরে কিন্তু সেই তোমাদের দাগ নম্বরটা বসিয়ে দেবে এবং এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসিয়ে ভিউ করবে। করলে দেখবে তোমাদের খতিয়ান নাম্বার বেরিয়ে যাবে। সেখান থেকে কিন্তু খতিয়ান নাম্বারটা তোমরা নোট করে নেবে। নেওয়ার পর তোমরা কী করবে, আবারও এখানে চলে আসবে সার্ভিস, সিটিজেন সার্ভিস বলে একটি অপশান তোমরা পেয়ে যাবে। এই সিটিজেন সার্ভিসে কিন্তু তোমরা চলে আসবে। সিটিজেন সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে একটি অপশান, সেটি হচ্ছে সার্ভিস ডেলিভারি। তো সার্ভিস ডেলিভারিতে যখনই তোমরা ক্লিক করবে তখন কিন্তু আরওআর রিকোয়েস্ট বলে একটি অপশান পেয়ে যাবে, সেটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের জেলার নামটা দিয়ে এখানে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু তোমাদের ব্লকের নামটা সিলেক্ট করতে হবে, এখানে মৌজা নাম্বারটা সিলেক্ট করতে হবে। আর যে খতিয়ান নাম্বারটা তোমরা জেনেছো বা জানা আছে প্রথম থেকে, সেই খতিয়ান নাম্বারটা কিন্তু তোমরা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে কিন্তু যার নামে পর্চাটা আছে বা দাগ নাম্বার বা খতিয়ানটা আছে তার নাম এখানে ফার্স্ট নেম লিখে দেবে। যদি মিডল নেম থাকে তবু এখানে স্পেস দিয়ে লিখবে, আর লাস্ট নেমটা এই ঘরে লিখবে। এবং তার মানে রিলেটিভ কে আছে, বাবা, হাজব্যান্ড, আদার যে আছে তার নামটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে এবং তার কিন্তু সেই ঘরে কিন্তু টিক চিহ্ন দেবে। তারপরে কিন্তু তোমরা কী করবে, এখান থেকে তোমাদের গ্রামের নামটা বসিয়ে দেবে, এখানে কিন্তু পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবে, এখানে তোমাদের থানার নামটা বসিয়ে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবে। করে কিন্তু ফিস ক্যালকুলেটরে ক্লিক করবে। তারপরে দেখবে অটোমেটিক
অটোমেটিক্যালি কিন্তু তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেই ফিসটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে এবং কত পেজের পর্চা সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হবে। তো তার জন্য আমি কি করব, এখান থেকে সবার প্রথমে তোমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে পেমেন্ট দিতে পারো। নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট করতে পারো, ডেবিট কার্ড দিতে পারো এবং SBI ইপে। তো আমি কিন্তু যেহেতু অনলাইন দেবো তো SBI ইপে করবো, করে কিন্তু আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, টোটাল কিন্তু কোন অ্যাকাউন্টে যাচ্ছে এবং কবে আমি পে করছি সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেখাবে। তো তোমাদেরও কিন্তু দেখাবে। তারপরে তোমরা কী করবে, কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গ্রিপস পোর্টালটাই আছে, যেখানটা পেমেন্ট হয় একাধিক সরকারি পেমেন্ট, সেই গ্রিপস পোর্টালে কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে। তো তোমাদের সব নাম ধাম সমস্ত কিছু দেখে নেবে এবং এই যে পেজের একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে এই জায়গাটায় কিন্তু তোমরা ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করবে, করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের SBI ইপে এটা সিলেক্ট করতে হবে এবং পেমেন্ট গেটওয়ে পাবলিক ব্যাঙ্ক এটাতে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর কিন্তু তোমাদের সামনে একটি গ্রিপস নাম্বার জেনারেট হবে। এটা কিন্তু খুবই মূল্যবান নাম্বার, এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন বা স্ক্রিনশট মেরে রাখবে, কারণ যদি কোনো রকম পেমেন্ট সমস্যা হয় তাহলে কিন্তু এই যে গ্রিপস পেমেন্ট আইডি বা এই গ্রিপস যে জিআরএন নাম্বার, এই নাম্বার দিয়ে কিন্তু তোমাদের পেমেন্টটা ফিরে পেতে পারো। তো এখান থেকে ওকে অপশানে ক্লিক করবে। আবারও কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে পে নাওতে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে একাধিক অপশান শো করবে। এখানে কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে তোমরা পেমেন্ট করতে পারো, SBI কর্পোরেটে পেমেন্ট করতে পারো, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করতে পারো। আমি কিন্তু এখানে ইউপিআইতে পেমেন্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আমি ইউপিআই সিলেক্ট করেছি এবং ইউপিআই কিন্তু দুটো অপশানে তোমরা পেমেন্ট করতে পারো। একটি হচ্ছে ইউপিআই আইডি লিখে আর একটি হচ্ছে QR কোড, অর্থাৎ 20 টাকার যে আমার 20 টাকা পেমেন্ট করতে হবে, এই 20 টাকার QR কোডটা কিন্তু আমি জেনারেট করবো। তার জন্য আমরা কী করবো, এখানে কিন্তু ইউপিআই আমি ক্লিক করবো, করার পরে পে নাওতে ক্লিক করবো। তারপরে নির্দিষ্ট কিন্তু 20 টাকার একটি QR কোড জেনারেট হয়ে গেছে। এটাই কিন্তু আমি ফোনপেতে বা গুগল পে বা যে কোনো অ্যাপের মাধ্যমে, পেমেন্ট অ্যাপের মাধ্যমে কিন্তু স্ক্যান করে আমি পেমেন্টটা করে দেবো। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম দেখাবে, তোমরা কিন্তু ওয়েট করবে, করার পর ট্রানজ্যাকশন মেসেজ একটি শো করবে সাকসেসফুল। তো এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড চালানটা কিন্তু তোমরা ডাউনলোড করে রাখবে, কারণ ওই চ্যানেলে কিন্তু গ্রিপস নাম্বার আর ROR নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু পাবে, যেটি দিয়ে কিন্তু তোমাদের নেক্সট জবে যেদিন তোমাদের পর্চাটা রেডি হয়ে যাবে আর তোমাদের মোবাইল ফোনে মেসেজ চলে আসবে, সেদিন কিন্তু প্রয়োজন হবে ডাউনলোড করার জন্য। চালানটা কিন্তু ঠিক এরকমই দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু জিআরএন নাম্বার, এখানে এই জায়গাটায় জিআরএন নাম্বার থাকবে এবং সেকেন্ড পেজের কিন্তু এই জায়গাটায় অ্যাপ্লিকেশন বা ROR নাম্বার কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে ডাউনলোড করার জন্য। তো এটি কিন্তু অবশ্যই তোমরা নিজের কাছে রেখে দেবে। তারপর যখনই তোমাদের পর্চাটা রেডি হয়ে যাবে, তোমাদের মোবাইলে মেসেজ দেবে, তখনই আবারও কিন্তু লগ ইন অপশনে চলে আসবে, লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু তোমরা কী করবে, এখান থেকে তোমাদের কোনো কাজ নেই, এখান থেকে সোজা তোমরা সিটিজেন সার্ভিস যে অপশানটি আছে, এই সিটিজেন সার্ভিসে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে জিআরএন সার্চ বলে একটি অপশান চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিআরএন সার্চ একটি অপশান চলে আসে, এখানে তোমরা ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু তোমাদের রিকোয়েস্ট টাইপ সেটা কিন্তু তোমার সিলেক্ট করতে হবে, যেহেতু আমার ROR পর্চার রিকোয়েস্ট টাইপ। তো আমি কিন্তু ROR/PI/ ম্যাপ কিন্তু সিলেক্ট করেছি। করার পরে সেই জিআরএন নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে, মানে স্লিপ দেখে এখানে ROR যে নাম্বারটি অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে, ROR যে নাম্বারটা। তারপরে এই যে ক্যাপচার কোডটা এই ঘরে তোমরা কিন্তু অবশ্যই ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। তোমাদের পর্চাটা রেডি হয়ে যাওয়ার পরপরই কিন্তু তোমাদের এখানে কিন্তু দেখাচ্ছে ইফ ডিটেলস শো আর কারেক্ট পাস কন্টিনিউ টু প্রসেস ফার্দার। তো এখানে কিন্তু তোমরা ওকে অপশানে ক্লিক করবে, করার পরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশান ডিটেলস ছিল সেটি কিন্তু অটোমেটিক্যালি শো করবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার কিন্তু শো করছে। যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে বলা হচ্ছে ক্লিক ডাউনলোড PDF বাটন টু গেট দ্য PDF ইন নিউ ট্যাব, থ্যাংক ইউ। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই মানে তোমাদের যে পর্চার PDFটা কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। তার জন্য তোমরা কী করো, ওকে অপশানে ক্লিক করবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ডাউনলোড PDF বলে একটি অপশান শো করছে। এই ডাউনলোড PDFে তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের যে কম্পিউটার পর্চার সেটি কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখালাম অনলাইনের মাধ্যমে কিভাবে অনলাইন পর্চা জমির যে পর্চা তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ইজিলি তোমরা অ্যাপ্লিকেশান করে সেটা মানে ডাউনলোড করতে পারবে। তার কিন্তু টোটাল প্রসেস আমি দেখালাম। এই সেম প্রসেস ফলো করে তোমরা কিন্তু তোমাদের বাড়ির পর্চা অর্ডার করতে পারো বা